আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই গরমে আরামদায়ক বেবি ফ্রক কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে কাপড়টি 2 পাট করে নিয়েছি। এরপর 4 পাট করে নেব। এখানে লম্বা 15, চওড়া 13। এবার একটি স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। রাবারের জন্য 2 ইঞ্চিতে চিহ্ন দিয়ে সোজা একটি দাগ টেনে নেব। হাতের ফিতার জন্য লম্বা 7 ইঞ্চি এবং চওড়া 2.5 ইঞ্চি করে কাপড়টি কেটে নেব। এরপর রাবারের জন্য কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। এবার একটি সেফটি পিনের সাহায্যে রাবারটি ভিতরে ঢুকিয়ে নেব। রাবারটি যেন বের না হয়ে যায় এর জন্য প্রথম পাশের মুখটি সেলাই করে নেব। রাবারটি বের করে সেফটি পিনটা খুলে নিয়ে অপর পাশেও একইভাবে সেলাই করে নেব। হাতার এই কুচির কাপড়টি মুড়িয়ে সেলাই করে কুচি সেলাই করে নেব। এরপর হাতার ফিতার কাপড়টির সঙ্গে কুচির কাপড়টি সেলাই করে নেব। এবার বডি পার্টের বন্ধ দিক থেকে 2 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে হাতার ফিতার কাপড়টি সেলাই করে নেব। একইভাবে অপর পাশের বডি পার্টের সঙ্গেও ফিতাটি সেলাই করে নেব। এরপর বডি পার্টটি
সেলাই করে নেব। একইভাবে অপর পাশটিও সেলাই করে নেব। এবার নিচের অংশে মুড়িয়ে সেলাই করে নেব। এবার বউ তৈরির জন্য কাপড়টি সেলাই করে নেব। হাতের সেলাইয়ের মাধ্যমে বউটি তৈরি করে নেব। এবার ফ্রকটির সঙ্গে বউটি সেলাই করে নেব। তৈরি হয়ে গেল এই সুন্দর বেবি ফ্রকটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমার নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।